বাংলাদেশের একমাত্র জিও স্টেশনারি স্যাটেলাইটের নাম তো আপনারা সবাই জানেন, বঙ্গবন্ধু 1। কিন্তু আপনারা জানেন কি যে বাংলাদেশ এই স্যাটেলাইট নিজেদের পছন্দ মতো অরবিটাল স্লটে বসাতে পারেনি? কেন পারেনি আন্দাজ করুন তো। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিটের কাছে আপত্তি জানিয়েছিল বাংলাদেশের এক বন্ধু রাষ্ট্র। কেন আপত্তি জানিয়েছিল? কারণ কাছাকাছি কক্ষপথে স্থাপন করা আছে তাদের একটা কমিউনিকেশন স্যাটেলাইট। আমার কথা বিশ্বাস করার দরকার নাই, এক কাজ করেন, গুগলে গিয়ে টাইপ করেন inthesky.org। এই ওয়েবসাইটে আপনি এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে স্থাপিত এবং এই মুহূর্তে প্রদক্ষিণরত মোট ৭৭০০ স্যাটেলাইটের সবগুলো এখন দেখতে পারবেন। সঠিক অপশনটা সিলেক্ট করে বাকিগুলো আনসিলেক্ট করলে মোট ৬০০ জিও স্টেশনারি স্যাটেলাইটের সবগুলো দেখতে পারবেন। খেয়াল করবেন এ ধরনের স্যাটেলাইট গুলোর প্রায় সবগুলোই পৃথিবীর বিষুবরেখা বরাবর অঞ্চলে মোটামুটি ৩৫,৭৮৬ কিলোমিটারের একই অল্টিটিউডে অবস্থিত। তাহলে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটটি নিশ্চয়ই থাকার কথা বাংলাদেশের নিকটবর্তী বিষুবরেখার উপরে, কিন্তু সেটি কোথায় আছে তা সার্চ করলে দেখতে পারবেন আমাদের এই একমাত্র স্যাটেলাইট অবস্থান করছে ইন্দোনেশিয়ার বিষুবরেখায়, বাংলাদেশ থেকে বহু দূরে। তাহলে বাংলাদেশের স্যাটেলাইট বাংলাদেশের কাছাকাছি বিষুবরেখার অরবিটালে জায়গা হলো না কেন? এর উত্তর জানতে হলে GSAT-17 নামের আরেকটা স্যাটেলাইট খুঁজুন এবং দেখুন এটি যেই জায়গায় বসে আছে সেখানেই থাকার কথা ছিল আপনার আমার বঙ্গবন্ধু 1। তাহলে GSAT-17 এর মালিক কে? জি, আমাদের সেই বন্ধু রাষ্ট্র। এই হলো বন্ধু রাষ্ট্রের বন্ধুসুলভ আচরণ। যৌথ নদী থেকে প্রাপ্য পানির ন্যায্য হিসা তো দিবেই না, 1 ইঞ্চি জায়গাও ছাড়বে না বিশাল মহাশূন্যেও। আর বাংলাদেশ সরকার যে কখনোই বন্ধু রাষ্ট্রের স্বার্থের বিরোধী কিছু বলবে না সে তো জানা কথাই। কিন্তু আমি চুপ করে থাকিনি। কার্বন ডিসক্লোজার প্রজেক্ট দেখা হয়েছিল পৃথিবীকে মোট 2000 বারেরও বেশি প্রদক্ষিণ করে 143 দিন মহাশূন্যে কাটিয়ে আসা নাসার নভোচারী জেরি লিনেনগারের সাথে। আমি তার কাছে ঠিকই এই বিষয়ে আপত্তি জানিয়ে এসেছি। আমার অভিযোগ যেহেতু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নয় বরং আপনাদের মতো সাধারণ জনগণের তরফ থেকে, তাই এই আনঅফিশিয়াল কমপ্লেইনে কাজ হবে কিনা সেটা বড় কথা নয়, আওয়াজ তোলাটাই আসল। অথচ আপনি অবাক হয়ে খেয়াল করবেন বাংলাদেশে এই বিষয়ে একটা আলোচনাও নেই। মহাকাশ গবেষণার জন্য বাংলাদেশে নামমাত্র যে প্রতিষ্ঠান আছে সেই স্পারসো বা স্পেস রিসার্চ এন্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন এই বিষয়ে জানেও কিনা সন্দেহ। কেননা কৃষি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী চেয়ারম্যান দিয়ে পরিচালিত স্পারসো এর ওয়েবসাইটে গেলে দেখা যায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন ও মুজিববর্ষ পালন ছাড়া এদের অন্য কোনো কাজই নেই। দেখুন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান কি বলছেন। এই স্যাটেলাইটটা পৃথিবীর উপরে ঘুরে ঘুরে পৃথিবীর সমস্ত জিনিস সমস্ত দেখতে পারবে, সমস্ত জিনিস পর্যবেক্ষণ করতে পারবে। আশ্চর্য হয়ে গেলাম কথাটা শুনে। উনি জানেনই না যে জিও স্টেশনারি স্যাটেলাইট বা ভূ সমলয় উপগ্রহ পৃথিবীর আবর্তন গতির সাথে সমান গতিতে পৃথিবীর চারদিকে পরিক্রমণ করে বলে এটি আসলে পৃথিবীর একটি নির্দিষ্ট স্থানের উপর স্থির থাকে। সে কখনোই পৃথিবীর উপর ঘুরে ঘুরে সমস্ত জিনিস পর্যবেক্ষণ করবে না। শেয়ার করতে পারেন যদি মনে করেন সরকারের না বলা কথা আপনাদের হয়ে বিশ্ব দরবারে আমার এভাবে নিয়মিত বলে যাওয়ায় আপনাদের সমর্থন আছে।